লাইট ক্যামেরা অ্যাকশনের এই জগতে ঢালিউড তারকারা ঈদের সময়টাতে পুরোদমে ব্যস্ত সময় কাটান। অভিনয়ের পাশাপাশি যুক্ত হয়েছে ব্র্যান্ড প্রমোশন, ফ্যাশন শো, ফটোশুট, স্টেজ শো বা শোরুম উদ্বোধনের মতো কাজ। এত কিছুর পরও কিভাবে থাকেন তারা এতটা ফিট? শরীর বা ত্বকের যত্ন কিভাবে নেন? সাধারণ মানুষের এই সাধারণ প্রশ্নের একটি উত্তর থাকে, সেটি হলো সার্জারির মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি। কিন্তু সত্যি কি তাই? আমি ডুবেছি মায়ায়, কি যে করি হায়, গোপনে খোঁজি করে। চিত্রনায়িকা জয়া আহসান থেকে শুরু করে নুসরাত ফারিয়া, ববি হক সহ শোবিজের একাধিক নায়িকা নিজেদের সৌন্দর্য বাড়াতে বিভিন্ন সময় সার্জারি করেছেন, নিয়েছেন স্কিন কেয়ার। মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের রূপ বা গুণের সাথে নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কিছু নেই। তবে এই ব্যস্ততার মাঝে কিভাবে মেনটেন করেন নিজেকে? যেহেতু আমরা একদম সারাক্ষণই অনেক লাইটে এবং সানের মধ্যে আমাদের শ্যুট হয়, তো এটা অ্যাকচুয়ালি বুঝতেই পারেন যে আমাদের স্কিনের কি বাজে অবস্থা মাঝে মাঝে হয়। স্কিন তো আসলে আমাদের জন্য এটা একটা সম্পদ, কারণ স্কিন আমরা সবাই ভালোবাসি, নিজেকে যেন সুন্দর লাগে, গ্লো করে যেন অলওয়েজ। তো এটার জন্য আসলে আমাদের সবারই টেক কেয়ার করতে হয়। দীর্ঘ 15 বছর ধরে অ্যাস্থেটিক স্কিন কেয়ার নিচ্ছেন মিম। ট্রিটমেন্টের কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই? এমন প্রশ্নের জবাবে মিম বলেন, এটা তো অ্যাকচুয়ালি যেটা আমি বললাম যে আমার সাপোজ সানবার্ন হচ্ছে, সো আমি এটার জন্য একটা ট্রিটমেন্ট নেওয়ার রিজনটাই হচ্ছে যে সানবার্নটা যেন চলে যায়। তো যেহেতু আমাদের প্রচুর মেকআপ ফেসে করতে হয়, তো সেটার জন্য করতে হয়। তারপর আবার একটা যদি বলি, আপনাদের হেয়ার ফল, এটা ইজ নর্মাল জিনিস। এটা যত আস্তে আস্তে আমাদের হেয়ারে যে পরিমাণ আমরা কি বলে সারাক্ষণ কার্ল অথবা আয়রন করতে থাকি, স্বাভাবিক হেয়ার ফল। আমার শুরুর দিকে আমার মাথায় যে পরিমাণ চুল ছিল, এখন সেটাও নাই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তো এটার জন্য যেমন এখানে আসি পিআরপি করা হয়, সো এখানে হেয়ার গ্রোথ হয়। তো এইটা অ্যাকচুয়ালি আপনার কখনোই সাইড ইফেক্ট ওইটা না, এটার রেজাল্ট আপনি উল্টাভাবে পাবেন। রকস্টার সঙ্গীত শিল্পী মিলা আজকে ঢাকা তো কাল চট্টগ্রাম। স্টেজ শো বা রেকর্ডিং, এই দৌড়ঝাঁপের মাঝেও ঈদের আগে সেরে ফেলছেন নিজের স্কিন কেয়ার। ফার্স্ট অফ অল আমি বলবো যে পিস ইজ দ্য মেইন থিং। শান্তি যদি কোনো মানুষের মধ্যে থাকে, শান্তি থাকলে ডেফিনেটলি অটোমেটিক্যালি গ্লো করে। আমার স্কিনে সবসময় হাইড্রোফেশিয়াল আমার অনেক স্যুট করে। মাঝখানে আমার বেশ কিছু দাগ হয়ে গিয়েছিল, তখন আই গট হাইড্রোফেশিয়াল আমি শুরু করলাম। লাস্ট যখন আসে তখন থেকে আমি দেখলাম যে আমার গ্লোটা, এবং যে একটা কালো কালো ছোপ ছোপ যেটা পড়ে যায় বেসিক্যালি, আমরা অনেক মেকআপ নেই, যেটা বললাম লাইটের কারণে রেজ হয়। ইভেন পিম্পলস, আমাদের তো আমরা এত বেশি মেকআপে থাকলে, কন্টিনিউয়াসলি মেকআপে, ইভেন যখন আমি কনসার্টে যাই, আমি আমার জায়গা থেকে যদি বলি, আই পারফর্ম আ লট, আমি অনেক পারফর্ম করি, তো আমাকে অনেক ঘামতে হয়। চিত্রনায়িকা রাজ রিপা বা ব্র্যান্ড প্রমোটার ফাতেমা তনি কিভাবে করছেন ত্বকের যত্ন, জানালেন ঈদের শেষ মুহূর্তের প্রস্তুতি। আসলে আয়নায় দেখায় নিজের সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলার জন্য আসলে আমরা অনেক রকম বোটক্স করি, তারপর ফিলার করি, আরও পিলিং করি, সার্জারি টাইপের যে কথাগুলো আমরা শুনি, এগুলো আসলে করা হয়। এগুলো আসলে কি ব্যক্তি সৌন্দর্যটাকে এবং বাহিক্য রূপটাকে ধারণ করার জন্য আমরা আসলে এই ধরনের ট্রিটমেন্টগুলো নেওয়া হয়। লেজার ট্রিট লাইক আমার নিজের ফ্যামিলির মতো মনে হয়, বিকজ এখানে আমি অনেক আগে থেকে আসি, অ্যান্ড আমি আমার হাজব্যান্ডও এখানে আসতো, আমার হাজব্যান্ডের আমি আগে একসাথে আসতাম। তবে সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন থেকেই যায়, এই ধরনের ট্রিটমেন্ট বা সার্জারি কি আসলেই ফলপ্রদ? এ প্রসঙ্গে প্রফেসর ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম বলেন, লেজার ট্রিট সৌন্দর্য বিকাশে কাজ করে। যারা ডাক্তার না, বা যারা ডাক্তার বা তারা প্রপার ডার্মাটোলজিস্ট না, যারা ট্রেন না, তারাও এই সমস্ত কাজগুলো করছে, সে কারণে অনেক ধরনের ক্ষতি হচ্ছে পেশেন্ট। তো আমরা আসলে সবার মতো যথেষ্টভাবে যা ইচ্ছে তা করতে পারি না, কিন্তু আমাদের উই হ্যাভ সাম সোশ্যাল কমিটমেন্ট, এবং আমরা ল অ্যাবাইড পারসন, লফুল যা যা করা দরকার ঠিক তাই আমরা করি। মানুষের সৌন্দর্যকে আরো নান্দনিক করে উপস্থাপন করতে বাংলাদেশে দীর্ঘদিন ধরে ভূমিকা রাখছে এই অভিজাত অ্যাস্থেটিক ডার্মাটোলজি ক্লিনিক। গুলশান, বনানী ও উত্তরাতে অবস্থিত প্রতিষ্ঠানের হর হামেশাই দেখা যায় অভিনেতা আরিফিন শুভ, ইমন, ইরফান সাজ্জাদ, অভিনেত্রী মেহজাবিন, তানজিন তিশা, শার্লিন হোসাইন, সামিয়া অথৈ সহ ডজন খানেক তারকাদের সাথে সমাজের এলিট ক্লাস নারী ও পুরুষরাও ছুটছেন এই শেষ সময়ে। মারজান ইভান, RTV।